গল্পের শুরুতে আমরা দেখি হেনরি নামের এক সাধারণ মানুষকে, যে রাতে টোল বুথে কাজ করছিল। তার মুখে যেন জীবনের সব রং হারিয়ে গেছে। সকালে বাসায় ফিরে গেলে তার স্ত্রী ডেবি বলে ওঠে, তুমি আর আমাকে ভালোবাসো না। সে হেনরিকে মনে করিয়ে দেয় একসময় সবকিছু একেবারেই আলাদা ছিল। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হয়। হেনরি দরজা খুলে দেখে তার বন্ধু এডি দাঁড়িয়ে আছে, সঙ্গে এক লোক জো, যার অবস্থা খুব খারাপ। জো বারবার বমি করতে থাকে। ডেবি একজন নার্স হওয়ায় তাকে ভেতরে এনে সাহায্য করে। এ সময় এডি বলে আজ তাদের বাস্কেটবল ম্যাচ আছে। যেহেতু জো খেলতে পারছে না, তাই হেনরিকেই খেলতে হবে। হেনরি রাজি না হলেও এডি জোর করে তাকে জার্সি পরিয়ে নিয়ে যায়। পথে এডি বলে খেলার মাঠ বেশি দূরে নয়, মাত্র 15 মিনিটের রাস্তা। হঠাৎ এডি হেনরিকে গাড়ি থামাতে বলে, আর বলে খাবার নিয়ে আসছে তারা। কিন্তু গাড়ি থেকে নামার সময় এডিও তার দুই সঙ্গী মুখোশ পরে নেয়। হেনরি তাদের চিনতই না। কিছুক্ষণ পর তার বন্দুক বের করে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। হেনরি বুঝতেই পারে না যে এডি আসলে ব্যাংক ডাকাতি করতে এসছে, আর সে তাদের ড্রাইভার। কিছুক্ষণ পর চোরেরা আলাদা পথে বেরিয়ে আসে, কিন্তু এক নিরাপত্তারক্ষী হেনরিকে দেখে ফেলে। তার গায়ে একই রকম টি শার্ট থাকায় তাকেই ডাকাত ভেবে পুলিশ ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে হেনরি শুধু এডির নামই জানত, কিন্তু বন্ধুর নাম সে মুখে আনেনি। ফলে হেনরিকে 3 বছরের জেল দেওয়া হয়। জেলে ঢুকেই তার সঙ্গে পরিচয় হয় ম্যাক্সের, যে খুব আপন করে কথা বলে। ম্যাক্স বলে প্রতিটি বন্দিরই একসময় স্বপ্ন ছিল, দুর্ভাগ্যই তাদের এখানে নিয়ে এসেছে। কিন্তু হেনরি জানায় তার কোনো স্বপ্নই নেই। তখন ম্যাক্স বলে স্বপ্নহীন জীবনই সবচেয়ে বড় অপরাধ। 6 মাস কেটে যায়। একদিন ডেবি জেলে এসে জানায় সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। হেনরি বড় মনের মানুষ, তাই বলে ওঠে, তুমি সুখে থাকলেই আমি খুশি। অন্যদিকে ম্যাক্স মনে করে জেলই তার বাড়ি। অবশেষে হেনরি মুক্তি পেল। সে প্রথমেই গেল ডেব্বির কাছে, কিন্তু দরজা খুলল জো। দেখা গেল ডেব্বি এখন জোর সন্তানের মা হতে চলেছে। হেনরি বুঝল তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। ডেব্বি তার সব জিনিসপত্র ফিরিয়ে দিল এবং জিজ্ঞেস করল, এখন তুমি কি করবে? হেনরি কোনো উত্তর দিল না। জো তাকে ব্যবসার প্রস্তাব দিল এবং কোর্টে তার নাম না বলার জন্য ধন্যবাদ জানালো। কিন্তু হেনরি বলল, আমি তো তোমার নামই জানতাম না, এবং চুপচাপ বেরিয়ে গেল। পরে হেনরি দাঁড়ালো সেই ব্যাংকের সামনে, যেখানে থেকে সবকিছু শুরু হয়েছিল। হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারল। গাড়ি চালাচ্ছিল জুলি নামের এক নারী। জুলি ছুটে এসে হেনরিকে জিজ্ঞেস করলো সে ঠিক আছে কিনা। এক ব্যাংক গার্ড এসে বলল অ্যাম্বুলেন্স ডাকো, কিন্তু হেনরি অস্বীকার করল। গার্ডরা তাকে পাশের এক কফি শপে নিয়ে গেল। জুলিও তাদের সঙ্গে গেল। হেনরি জুলিকে বলল, আমি তোমাকে কোথাও দেখেছি। জুলি উত্তর দিল, আমার দিকে তাকিও না, রাস্তা দিয়ে সাবধানে হাঁটো, বলেই চলে গেল। হেনরি যখন বাথরুমে গেল, তার চোখে পড়ল দেয়ালে ঝোলানো একটি পুরনো খবরের কাগজ। প্রায় 80 বছর আগের একটি ব্যাংক ডাকাতির ঘটনা সেখানে লেখা ছিল। তাতে বলা হয়েছিল ব্যাংকের পেছনে একটি থিয়েটারের সঙ্গে একটি আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে, যা সোজা ব্যাংকের ভল্ট পর্যন্ত পৌঁছায়। এটা দেখে হেনরি সরাসরি জেলে গিয়ে ম্যাক্সকে জানালো, আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি। আমার স্বপ্ন হলো সেই ব্যাংক ডাকাতি করা, যে ব্যাংকটা আমাকে এখানে এনেছে। যদি শাস্তি ভোগ করতেই হয়, তবে অন্তত সত্যিকারের চোর হয়ে শাস্তি ভোগ করব। সে ম্যাক্সকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে সাহায্য করবে? ম্যাক্স বলল, তোমার কোনো পরিকল্পনাই কি আছে, নাকি শুধু ঘুরে বেড়াচ্ছ? হেনরি উত্তর দিল, চিন্তা করো না, আমার কাছে একেবারে সেরা পরিকল্পনা আছে। এরপর হেনরি গেল থিয়েটারে, যেখানে জুলি নাটকের রিহার্সাল করছিল। অভিনয়ের সময় তার পরিচালক তাকে ভীষণ বকাঝকা করল, বলল সেই চরিত্র সামলাতে পারবে না। হতাশ জুলি কফি খেতে গেল। বেরোনোর সময় সে হেনরিকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ফলো করছো? হেনরি অস্বীকার করলেও শেষমেশ কফি শপ পর্যন্ত গেল। সেখানে কফি খাওয়ার সময় হেনরি জুলির অভিনয়ের প্রশংসা করল। জুলি তাকে ধন্যবাদ দিল গাড়ি দুর্ঘটনার জন্য পুলিশে অভিযোগ না করার কারণে। এদিকে একই সময়ে ম্যাক্সও জেলে বসে আবার প্যারোলের জন্য আবেদন করল। কিছু প্রশ্নোত্তরের পর সে মুক্তি পেল। আসলে হেনরি তাকে শিখিয়ে দিয়েছিল অফিসারদের সামনে কেমন আচরণ করতে হবে। জেলের বাইরে হেনরি তাকে নিতে এলো। ম্যাক্স অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার গাড়ি কোথায়? হেনরি শান্তভাবে বলল, আমার তো কোনো গাড়ি নেই। আসলে হেনরি হেঁটে এসেছিল। এটা শুনে ম্যাক্স ক্ষিপ্ত হয়ে উঠল, আমি কোনো পাগলের জন্য বাইরে এলাম? আমাকে আবার ভেতরে ফিরিয়ে নাও, আমি বাইরে থাকতে চাই না। কিন্তু যখন হেনরি তার ব্যাংক ডাকাতির পরিকল্পনার কথা বলল, ম্যাক্স হতবাক হয়ে গেল। এই তোমার প্ল্যান, যেভাবে 80 বছর আগে ব্যাংক লুট হয়েছিল? তারপর সে জিজ্ঞেস করল,
কমপক্ষে তোমার কাছে বন্দুক আছে? হেনরি উত্তর দিল, না, আমার কাছে কোনো বন্দুক নেই, কাউকে আঘাত করতে চাই না। ম্যাক্স কটাক্ষ করে বলল, বাহ, বেশ মহানুভব। তবুও সে জানালো, হতে পারে এতদিনে ব্যাংক সেফ অন্য জায়গায় সরিয়ে নিয়েছে, এখন হয়তো টানেলের উপরে নেই। এটা জানতে হলে আমাদের খোঁজ নিতে হবে। তারা ব্যাংকে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বলল। ভেতরে ঢুকতেই এক গার্ড তাদের উপর কড়া নজর রাখছিল। কথোপকথনের ফাঁকেই ম্যাক্স চতুরতার সঙ্গে নিশ্চিত করল, ব্যাংক শুরু থেকে সেফ কখনো সরানো হয়নি। এমনভাবে সে কথাগুলো বলল যে ম্যানেজারের বিন্দুমাত্র সন্দেহ হলো না। তবে গার্ডের চোখ তখনও ওদের ওপর লেগে রইল। এরপর তারা গেল সেই থিয়েটারে যেখানে টানেল ছিল। জুলি আবার হেনরিকে দেখে অবাক হলো, কিন্তু ম্যাক্স তাড়াতাড়ি বলল, যখন আমি তরুণ ছিলাম এখানে অনেক নাটকে অভিনয় করেছি। হেনরিকে আজ জায়গাটা দেখাতে এনেছি। ভেতরে একটু দেখতে অসুবিধা হবে? ভেতরে ঢুকে জুলি জানতে চাইল কোন নাটকে অভিনয় করেছিল ম্যাক্স। সঙ্গে সঙ্গে ম্যাক্স বলল, শেক্সপিয়ার। তারপর যোগ করল, এখানে আমার অনেক স্মৃতি আছে, তাই প্রতিটি কোণা দেখতে চাই। এই অজুহাতে সে ভেতরে ঘোরার অনুমতি পেল। ম্যাক্স ভেতরে ঘুরতে ঘুরতে এক স্টাফের হাত ধরে টানেলের দরজা পর্যন্ত পৌঁছে গেল এবং খুঁটিয়ে দেখতে শুরু করল। এদিকে জুলি হেনরিকে জিজ্ঞেস করল সে কি কাজ করে। হেনরি সোজাসুজি বলল, আমি সদ্য জেল থেকে বেরিয়েছি, আপাতত কিছু করছি না। জুলি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, জেলে কেন ছিলে? খুন খারাপি করেছিলে নাকি? হেনরি বলল, বড় গল্প, পরে বলবো। সেদিন সন্ধ্যায় তাদের ডিনারের প্ল্যান হলো। এদিকে ম্যাক্স হেনরিকে জানালো, টানেলটা গ্রিন রুমের দেয়াল ঘেঁষে গেছে, আমাদের যে কোনোভাবে সেই রুমটা দখল করতে হবে। কিন্তু হেনরির মাথায় তখন শুধু জুলির সঙ্গে ডেটের প্রস্তুতি। সে ম্যাক্সকে জিজ্ঞেস করল, আমি কেমন লাগছি? ম্যাক্স হেসে বলল, তুমি সবসময় দারুণ দেখাও, যাও তোমার ডেট উপভোগ করো, পরে প্ল্যান করব। ডেটের সময় জুলি বলল, আমি একদিন বড় অভিনেত্রী হতে চাই, যাকে সবাই চিনবে। সেই রাতেই হেনরি তাকে পুরো সত্যি গল্প শোনালো, কিভাবে সে জেলে গিয়েছিল এবং এখন সে সত্যি ব্যাংক ডাকাতি করতে চায়। এটা শুনে জুলি হতবাক হলেও ততদিনে হেনরির সঙ্গ তাকে ভালো লাগতে শুরু করেছে। তাদের ঘনিষ্ঠতাও বাড়ল। পরদিন সকালে হেনরি জুলিকে নিয়ে গেল ম্যাক্সের কাছে, কিন্তু জুলিকে দেখে ম্যাক্স খুশি হলো না। হেনরি তাকে আশ্বস্ত করল, চিন্তা করো না, ও এখন আমাদের সঙ্গেই কাজ করবে। ম্যাক্স পরে আলাদা করে হেনরিকে টেনে নিয়ে রাগ করে বলল, তুমি ওকে সব প্ল্যান কেন বলে দিলে? খাবার টেবিলে বসে জুলি এবার ম্যাক্সকে জিজ্ঞেস করল, তুমি জেলে কেন ছিলে? ম্যাক্স ঠান্ডা গলায় উত্তর দিল, আমি অনেক খুন করেছি। পরে থিয়েটারে যাওয়ার সময় জুলি আর হেনরির মাথায় নতুন আইডিয়া এলো। অডিশন নেওয়া হলে তারা সহজেই ভেতরে বেশি সময় কাটাতে পারবে। কিন্তু কিছুক্ষণ পর ম্যাক্স নতুন পরিকল্পনা দিল, যার গ্রিন রুমটা দরকার সেই অভিনেতাকে বাদ দাও আর তার চরিত্রটা হেনরিকে দাও, তাহলে নিশ্চিন্তে খনন করা যাবে, কেউ কিছু টের পাবে না। হেনরি হতবাক, কিন্তু আমি তো অভিনয় জানি না। ম্যাক্স তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল, তোমার মুখের দিকে তাকাও, তুমি তো প্রাকৃতিক অভিনেতা, এর চেয়ে ভালো আর কেউ পারবে না। উপরন্তু এটা লিড রোল। অল্প দিনের মধ্যেই সেই অভিনেতা নিজে থেকেই নাটক ছেড়ে দিল, কারণ সে বড় একটি সিনেমায় সুযোগ পেয়েছে। জুলি যখন জানল, ক্ষিপ্ত হয়ে বলল, তোমরা কি আমার ক্যারিয়ার শেষ না হওয়া পর্যন্ত থামবে না? তবু হেনরি অডিশনে অংশ নিল এবং আশ্চর্যের ব্যাপার হলো সে নির্বাচিত হলো। এখন তাদের কাজ আরও সহজ হলো। তবে দুইজনের পক্ষে টানেল খোঁড়া কঠিন হয়ে পড়ল। তাই অনেক বোঝানোর পর তারা জোকে দলে নিল। জো টানেল দেখে হেসে বলল, এত ঝামেলা কেন, সোজা বন্দুক নিয়ে ঢুকে পড়ো। ম্যাক্স খেপে গিয়ে বলল, আমরা তোমার মতো বোকা হয়ে চুরি করব না। এদিকে হেনরি অভিনয়ে মনোযোগী হয়ে পড়ল। এবার সে শুধু টাকা নয়, নতুন কিছু করতে চায়। এক রাতে বাসায় ফেরার পথে আগের সেই ব্যাংক গার্ড তাকে থামালো। সে বলল, তুমি তো সেই ডাকাতদের সাথেই ছিলে, এখন তোমাকে বারবার থিয়েটারের আশেপাশে দেখি, এবার আমি কিছুতেই তোমাকে ছাড়ব না। হেনরি গাড়িতে বসিয়ে শান্ত জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি আসলে কি চাও? গার্ড জানালো, মাসে একবার একটি ট্রাক বিভিন্ন শাখা থেকে টাকা নিয়ে আসে। তখন এই ব্যাংকের সেফে থাকে 10 মিলিয়নেরও বেশি টাকা। সেই ভেতরের মানুষ হিসেবে সাহায্য করতে পারে এবং অ্যালার্ম সিস্টেম বন্ধ করবে। পরদিন থিয়েটারে জুলির কান্নার দৃশ্যে পরিচালক তাকে থামিয়ে বলল, তুমি কখনো কাউকে ভালোবাসোনি, তাই তোমার অভিনয় সত্যি নেই। প্রেমের যন্ত্রণা না পেলে তুমি মহৎ অভিনেত্রী হতে পারবে না।
বিরতিতে জুলি একা কাঁদতে থাকে। হেনরি এসে জিজ্ঞেস করল কি হয়েছে। জুলি হাহাকার করে বলল, হ্যাঁ, আমি কখনো কাউকে ভালোবাসিনি, কি করব, অথচ আমি অভিনেত্রী হতে চাই। হেনরি তাকে সান্ত্বনা দিল, তুমি আমাকে ভালোবাসো, শুধু জানো না এখনো, আর আমি নিশ্চিত তুমি একদিন দারুণ অভিনেত্রী হবে। এরপর তারা চুমু খেল। সেই রাতে হেনরি আর ম্যাক্স পরিকল্পনা করছিল। হঠাৎ দরজায় কড়া খোলা মাত্র দেখা গেল জো আর এডি। এডি বলল, জো আমাকে সব বলেছে, এখন আমিও তোমাদের দলে। কিন্তু ম্যাক্স প্রথম থেকেই তাকে অপছন্দ করল। সে বলল, এই অদ্ভুত লোকটা আবার কে? এডি হুঙ্কার দিল, সব জানি, এখন আমাকে রেখেই খেলতে হবে, তুমি বরং আউট বুড়ো। ম্যাক্স চিৎকার করে তাকে তাড়িয়ে দিতে চাইলে এডি আরও অপমান করে বলল, ওল্ড ম্যান। এবার ম্যাক্স ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, হেনরি কোনোভাবে মাঝখান দিয়ে থামালো। পরের দিন খবর এলো তাদের নাটক শেষ হতে আর কদিন বাকি। হেনরি হতাশ হয়ে বলল, তাহলে ব্যাংক ডাকাতি আর সম্ভব নয়। আসলে সে জুলিকে ভালোবেসে ফেলেছিল, পালিয়ে যেতে হবে জেনেও এখন সে আর যেতে চাইছে না। কিন্তু ম্যাক্স প্রচণ্ড রেগে উঠল, তুই আমাকে জেল থেকে বের করেছিস ডাকাতির জন্য, আর এখন পিছিয়ে যাচ্ছিস? আমি সারা জীবন শুধু কথা বলেছি, অনেক বছর জেলে ছিলাম, এখন বের হয়ে আমি অবশ্যই অপরাধ করব। রাতেই হেনরি জুলিকে সত্যি জানালো, আমাদের প্রথম শোয়ের দিনই ব্যাংক ডাকাতি হবে, এরপর আমি ক্যালিফোর্নিয়ায় পালাবো, তুইও হলিউডে কাজ পাবে, ওখানে আমার সাথে দেখা হবে, তাই না? জুলি খেপে গিয়ে বলল, তাহলে কেন আমাকে প্রেমে বিশ্বাস করালে? তুমি শুধু আমাকে ব্যবহার করেছো থিয়েটারে ঢোকার জন্য, আমি কোনোদিন তোমার সাথে দেখা করব না, চোরকে ভালোবেসেছি, এটাই আমার ভুল। অবশেষে এলো সেই দিন, নাটকের প্রথম শো, সেদিনই ডাকাতি। পরিচালক অভিনেতাদের বলল, আজ তোমাদের দিন, দারুণ কিছু করে দেখাও। এদিকে ঠিক সময়ে ব্যাংকের সামনে এসে দাঁড়ালো টাকার ট্রাক। সবকিছু পরিকল্পনা মতো চলতে লাগলো। তারা দেয়াল ভেঙে ভেতরে ঢুকলো। জো ওয়েল্ডিং মেশিনে সেফ কাটলো। গার্ডের সিগন্যাল পেয়ে ম্যাক্স অ্যালার্মের তার কেটে দিল। ঠিক তখনই এডি বন্দুক তাক করে দাঁড়ালো। সে বলল, ম্যাক্স সরে দাঁড়াও, জো সব টাকা গাড়িতে তোলো। জো আপত্তি করল, এটা ঠিক না ভাই। ঠিক তখন হেনরি এসে পড়ল। এডি ভয় দেখালো, এমনকি ম্যাক্সকে বন্দুকের আঘাতে ফেলে দিল। শেষমেশ ম্যাক্স এডির হাত থেকে বন্দুক কেড়ে নিল এবং মারধর শুরু করলো। হঠাৎ গুলির শব্দ হলো, বুলেট হেনরির পায়ে ঘেঁষল। তখনই তার নাটকের দৃশ্য শুরু হওয়ার সময়। খড়িয়ে খড়িয়ে সে মঞ্চে গিয়ে অভিনয় চালালো। এদিকে বেঁধে রেখে তিনজন টাকা নিয়ে পালালো। কিছু দূর যেতেই হেনরি গাড়ি থামালো। সে বলল, তোমরা চলে যাও, আমি পরে আসব। জো অবাক হয়ে ম্যাক্সকে জিজ্ঞেস করলো, সে কোথায় গেল? ম্যাক্স বিরক্ত হয়ে বলল, ওর সর্বনাশ হোক, তুই গাড়ি চালা। হেনরি দৌড়ে ফিরে গেল থিয়েটারে। জুলি তখন মঞ্চে অভিনয় করছে। খুঁড়িয়ে উঠে গিয়ে সে চিৎকার করে বলল, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কাকতালীয়ভাবে নাটকের দৃশ্য একই রকম ছিল। দর্শকরা ভেবেছিল সবই নাটকের অংশ। পরিচালক লাইট ডিম করে জুলিকে উস্কে দিল, হ্যাঁ বলো। শেষ পর্যন্ত জুলি বুঝল হেনরির ভালোবাসার সত্যি। সে কিছু না বললেও তার চোখের ভাষায় সব প্রকাশ পেল। আর এভাবেই গল্পের শেষে নায়ক পেল তার নায়িকা আর টাকা, দুটোই।